ক্লাস 3 বাংলা বই পাতাবাহার। আমরা পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চলে যাচ্ছি হাতে কলমে। একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর আমরা এক জায়গায় লিখে নিয়েছি, আমরা সেখান থেকে দেখে নেব। আর এই শব্দার্থগুলো তোমরা পড়ে মুখস্থ করে নিও। চাষ করার জমিকে কি বলা হয়? চাষ করার জমিকে ক্ষেত বা কৃষিক্ষেত্র বলা হয়। চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না? চাষের কাজে মাটি, জল, বীজ, লাঙল, ট্রাক্টর না হলে চলে না। ধান গাছ থেকে কি কি জিনিস পাই? ধান গাছ থেকে চাল, আর কি পাই? খড় পাই। সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কি? ধরা শব্দটির অর্থ পৃথিবী। ধরা শব্দটিকে অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো। ছিপ দিয়ে মাছ ধরা হয়। পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। এত পুলক যে আমার কথা তোমার কানে যাচ্ছে না। অঘ্রাণ, অঘ্রাণ মাসটির নাম কি? অগ্রহায়ণ। এরপর এখানে 2 নম্বরে চলে এলাম। শূন্যস্থানে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। সন্ধে, গন্ধ, বৃষ্টি, শীষ, অঘ্রাণ, রৌদ্র। 3 নম্বরে রয়েছে তোমার পড়া গানটির একটি পংক্তি নিচে দেওয়া আছে, তারপরে 2টি লাইন গান থেকে তুমি লেখো। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। তাহলে তোমরা এটা লিখে নিও। 4 নম্বরে রয়েছে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। বাঁশের বনে পাতা নড়ে, সকল ধরা হেসে ওঠে, বাতাস ওঠে ভোরে ভোরে, চষা মাটির গন্ধে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, ধানের শীষে পুলক ছোটে। 5 নম্বরে রয়েছে শূন্যস্থান। সুর দিয়ে গাওয়া হয় গান, আর রেখা দিয়ে যে কাজ হয় তা হলো লেখা। অঘ্রাণ মাসের আগের মাসের নাম হলো কার্তিক। অঘ্রাণ মাসের পরের মাসের নাম হলো পৌষ। অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। যারা চাষ করেন তাদের বলে চাষি। তাহলে যারা কবিতা লেখেন তাদের বলে কবি। যারা কাঠ দিয়ে খাট, চেয়ার, টেবিল, আলনা, দরজা, জানালা বানান তাদের বলে ছুতোর। যারা ইটের বাড়ি বানান তাদের বলে রাজমিস্ত্রি। যারা মাটির বাড়ি বানান তাদের বলে ঘরামি। যারা মাছ ধরেন তাদের বলে জেলে। সারাদিন বৃষ্টি হলে তুমি কিভাবে কাটাবে? নিচে 4 লাইন লেখো। তোমরা যদি এই প্রশ্নটা নিচে না লিখতে পারো তাহলে কমেন্টে জানিও, আমি বলে দেব। নিজেরা চেষ্টা করো এটা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওয়। টাটা।